अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যদি নাটক করে থাকে এবার টের পাবে। সঞ্জয়, জুবিলি, ওকে ঘরে নিয়ে যাওয়ার কোনো ডাক্তারকে কল করো। তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠাও। ভাই সঞ্জয়, তোল। জামাই অজ্ঞান হয়ে গেছে আর তোমার শান্তি হচ্ছে? একটু চিন্তা দেখাও। চিন্তা নয়, আমি তো ধন্যবাদ জানাবো। ভগবান বাঁচিয়েছেন আমাদের, আমার মেয়েটাকেও। মৃত্যুর মুখে পড়তে যাচ্ছিল আমার বিন্দিয়া এই বিয়েটা করে। তুমি তো লাভ আর লোকসানের পার্থক্যও বোঝো না। বিন্দিয়ার সঙ্গে কথা বলবার এটাই সঠিক সময়। রক্ত মাথায় পৌঁছতে হবে। আমাদের গ্রামের ছাগলটা অসুস্থ হয়ে পড়লে ডাক্তার বলেছিল মাথায় রক্ত গেলে জ্ঞান ফিরে আসে। বিন্দিয়া, ডাক্তার এক্ষুনি চলে আসবে, উল্টো পাল্টা কিছু করো না। এক্ষুনি ওনার জ্ঞান চলে আসবে, আমাকে ডাক্তারবাবু বলেছিলেন। এই পেঁয়াজটা নাও। আপনি একটু সরে যাবেন। কি ভগবানের পুজো। উনি আমার হবু স্বামী, আমি ওনার পাশে বসে একা ভগবানের পুজো করতে চাই। আপনারা সবাই যান, বাইরে গিয়ে ওনার জন্য পুজো করুন। এইসব আবার কি বলছো? আমি ঠিক বলছি, আমি 16টা সোমবার পালন করেছি। ভগবান নিশ্চয়ই আমার কথা শুনবেন, দেখবেন। আপনি তো চান উনি যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যান। আমার কথাটা শুনুন একবার। চলো চলো। হ্যাঁ, ঠিক আছে, চলো। আমার সন্দেহ ঠিকই ছিল, আপনি নাটক করছিলেন। কিন্তু কেন করলেন আপনি এমনটা আমার সাথে? এটা তুমি আমায় জিজ্ঞেস করছো? আমি তোমার মতো জেদি আর নির্লজ্জ মেয়ে আজ পর্যন্ত দেখিনি। সেদিন তুমি যখন টিফিন নিয়ে এসেছিলে তখনই আমি তোমায় বলে দিয়েছিলাম যে আমি তোমাকে বিয়ে করতে চাই না। আমি তোমায় পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি তোমাকে বিয়ে করতে চাই না। আমি অন্য কাউকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করতে চাই।
আমি তোমাকে বলেছিলাম যে তুমি নিজের গ্রামে ফিরে যাও, কিন্তু তুমি সেটা করোনি। এখানেই থাকলে আর খুশি মনে আশীর্বাদও সেরে ফেললে, কারণ তুমি শুধু নিজেরটা নিয়ে ভাবো। আমি কি চাই, কি ভাবছি, সেটা নিয়ে তোমার কিচ্ছু এসে যায় না। এটা জানার পরেও যে আমি তোমার মতো এক অশিক্ষিত মেয়ের সাথে বিয়ে করতে চাই না, তারপরেও সেজে গুজে কোণে হয়ে মণ্ডপে চলে এলে। যদি তোমার লজ্জা থাকে তাহলে এক্ষুনি নিজের গ্রামে ফিরে যাও। আমি এই বিয়ে করতে চাই না, করতে চাই না, করতে চাই না, করতে চাই না। আরে দেখে বসো। একটু ব্যথা লাগবে। দেখো, আমি জানি তুমি খারাপ মেয়ে নও। টাকার লোভ মানুষকে বাধ্য করে, সেটা আমি বুঝতে পারি। তাই এটা নিয়ে নাও।
গ্রামে ফিরে যাও আর নিজের মতো করে বাঁচো। তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে এই সবকিছু সারা জীবনের মতো শেষ হয়ে যাবে। প্লিজ। জ্ঞান ফিরেছে তোমার? হ্যাঁ, এখন আমি ঠিক আছি। তুমি যাও, আমি আসছি। তোমার জন্য না আমার জীবনে জায়গা আছে, না এই বাড়িতে। মণ্ডপে আসার ভুল করো না। যদি এখনো তোমার একটু লজ্জা থেকে থাকে তাহলে এক্ষুনি নিজের গ্রামে ফিরে যাও। আমি এই বিয়ে করতে চাই না। তোমার জন্য না আমার জীবনে জায়গা আছে, আর নাই বাড়িতে, আর নাই বাড়িতে, আর নাই বাড়িতে। আমি তোমার মতো জেদি আর নির্লজ্জ মেয়ে আজ পর্যন্ত দেখিনি। আমি এই বিয়ে করতে চাই না। তোমার জন্য না আমার জীবনে কোনো জায়গা আছে, আর নাই বাড়িতে, আর নাই বাড়িতে, আর নাই বাড়িতে। তাই মণ্ডপে আসার ভুল করো না। তাই মণ্ডপে আসার ভুল করো না। তাই মণ্ডপে আসার ভুল করো না। বিন্দিয়া, আমার মাটা কাঁদছে কেন? আমার স্বপ্নটা আর পূরণ হলো না মামা, অসম্পূর্ণই রয়ে গেল। আমার স্বপ্নের রাজকুমার ভালোবাসে না আমাকে মামা, করতে চায় না আমাকে বিয়ে। মনে হচ্ছে আমার স্বপ্ন একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। না, কাঁদিস না। সেটাই হয় যা বিধাতা রচনা করেছেন। অভয়বাবু যে এই বিয়েটা তোকে করতে চাইছে না মা, তাতে তোর ভালোই হবে। কাঁদিস না, চোখের জলেরও মূল্য আছে। অভয়বাবুর কুষ্ঠিতে দোষ আছে। কুষ্ঠিতে লেখা আছে ওনার প্রথম স্ত্রীর মৃত্যু যোগ রয়েছে। কুষ্ঠিতে লেখা আছে ওনার প্রথম স্ত্রীর মৃত্যু যোগ রয়েছে। কি বলছো কি মামা?
এই কথাটাই সত্যি রে মা, এটাই সত্যি। এই কথাটা তোর মামি আগে থেকেই জানে, এরপরেও তোর সম্বন্ধ এখানে করেছিল। মারে, আমি যদি একবার জানতাম তবে আমি তোকে এখানে কখনোই আনতাম না। তুই আমার শুধু ভাগ্নে নোস রে মা, আমার মেয়ে তুই। আর মেয়ে কখনো বাপের কাছে বোঝা হয় না। ওই দেখ, তাকা ওদিকে, স্বয়ং মা তোকে বাঁচাচ্ছেন। তাই বোধহয় অভয়বাবু বিয়ে করতে রাজি নন। চল দুজন এখান থেকে বেরিয়ে পড়ি, তারপর বাড়ি ফিরে যাব। গ্রামে ফিরে যাচ্ছ নাকি চিঙ্কির বাবা? পোড়া কপাল আমার, আগে বিয়েটা হয়ে যেতে দাও, তারপর নিয়ে যাও বাড়িতে। শোনো চিঙ্কির মা, আমি এটাই বলছি যে ব্যাস, আজ কিচ্ছু বলবে না। মনে হয় আজ পর্যন্ত তোকে যত কষ্ট দিয়েছি সব ভুলে গেছিস বিন্দিয়া, যে তুই কিভাবে আমার ইশারায় চলতিস। আমি বলতাম তবে খেতিস, আমি বলতাম তো ঘুমোতিস। বাড়ি ফিরতে যদি একটুও দেরি হয়ে যেত তো উনুনের কাঠ দিয়ে আমি তোকে ছ্যাঁকা দিয়ে দিতাম। সব ভুলে গেছিস না বিন্দিয়া? সেই জন্যই তো আমার সিদ্ধান্তের বিরুদ্ধে যাচ্ছিস। ছেড়ে দাও ওকে, আমি বলছি ওকে ছেড়ে দাও। আমি এতক্ষণ চুপ করে আছি, আর এসব হতে দেব না। আটকাবে আমাকে? যদি আজ আটকাও তুমি, তাহলে যত আটকাবে তত বেশি কষ্ট দেব তোমার ভাগ্নিকে, দেখে নিও। পোড়া কপাল আমার, শুধু শুধু আমাকে এত রাগিয়ে দিলি। বিন্দিয়া, দেখ তো তোর বিয়ের সাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমার বিন্দিয়াকে বিয়ে করবার জন্য কোনো জোর করবে না চিঙ্কির মা। বাধ্য? আরে আমি কেন বাধ্য করব? ও তো নিজের ইচ্ছায় বিয়ে করবে। কারণ যদি ও বিয়ে না করে তাহলে এই মানুষগুলো এখানে লাইন দিয়ে লাশ বিছিয়ে দেবে, আর সবার প্রথম লাশ হবে তোর মামার। তোর বোন চিঙ্কি পিঙ্কি তারা অনাথ হয়ে যাবে। তখন তো তুই নাচবি, তাই না, আমাদের শ্রাদ্ধে? হ্যাঁ, যে তুই বেঁচে গেছিস। বল, খুশি হতে পারবি বিন্দিয়া? তুই যেতে চাস তো? তাহলে যা। তুই এই বিয়েটা করতে চাস না তো করিস না, কিন্তু যাবার আগে দুটো খুন করে দিয়ে যা, একটা আমাকে আর আরেকটা তোর মামাকে। সেই মামাকে যে তোকে বাবার থেকে বেশি ভালোবেসেছে, পালন পোষণ করেছে, নিজে না খেয়ে তোকে খাইয়েছে। যেতে যেতে তোর সেই মামার ঋণ শোধ করে দে একবারে বিন্দিয়া। তুই না গলা টিপে দে, টিপে দে গলা বিন্দিয়া আমার, আর তোর মামারও গলাটা টিপে দে। মেরে ফেল আমাদের। এসব কি করছো তুমি? আরে আরে বিন্দিয়া, ওর কথা নিয়ে কিচ্ছু ভাবি না, আমাদের কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না? কিচ্ছু হবে না? তাহলে বলে দাও না তোমার আদরের ভাগ্নিকে যে 12 ঘন্টা তুমি বন্দী ছিলে। বলো, আর কিসের জন্য ছিলে সেটাও বলো।
তোর মামা কুষ্ঠির সত্যিটা জানতে পেরেছিল। ও তো শুধু বিয়ে ভাঙার কথা ভেবেছিল। তাহলে ভাব, ওর এই দশা হয়েছে। যদি এই বিয়েটা না হয় বিন্দিয়া, তাহলে ভেবে দেখ কি হবে। প্রলয় নেমে আসবে, তোর মামাকে জ্যান্ত মেরে ফেলবে। সিদ্ধান্ত তোর। একদিকে কুষ্ঠির জন্য তোর প্রাণ যাবে, না হলে অন্যদিকে বিয়ে না হওয়ার জন্য তোর মামার প্রাণ যাবে। ভেবে দেখ বিন্দিয়া, কি বেছে নিবি? এত ভাবছিস কেন? নিজের জীবনটাকে বাঁচা। এই বিয়েটা করলে তো মরেই যাবি তুই। পালিয়ে যা এখান থেকে। পালিয়ে তুই কোথায় যাবি? যদি তোর জন্য তোর মামার প্রাণটাই চলে যায়, তাহলে সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবি তো? তুই আজকে যেখানেই পালিয়ে যাস না কেন, সারা জীবন নিজের কাছে অপরাধী হয়ে থাকবি। তুই নিজের বাবাকে তো কোনোদিনও দেখিসনি। বাবার স্নেহ ভালোবাসা শুধুমাত্র নিজের মামার থেকে পেয়েছিস। তোর মুখে হাসি দেখার জন্য তোর মামা সারা জীবন অনেক কষ্ট সহ্য করেছে। তার জীবন প্রসঙ্গে আজকে তুই ভাবতে বসেছিস? বল বিন্দিয়া, মণ্ডপে বসবি